হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকের আমরা আলোচনা করব কিভাবে এই 26,000 টিচারের রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণভাবে বাতিল হলে চলেছে সুপ্রিম কোর্টে সেই বিষয় নিয়ে। তার ভিত্তিতে আমরা বিভিন্ন পয়েন্টগুলো একের পর এক আলোচনা করে যাব। ক্যালকাটা হাইকোর্টে সিবিআই এর রিপোর্টের ভিত্তিতে যে চার্জ দাখিল করা হয়েছিল সেই গুলোর ভিত্তিতে আমরা একের পর এক আলোচনা করব, যাতে যে এই রিপোর্টের ভিত্তিতে যে ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্ট কপি এসেছিল সেখানে কি কি কারণে সার্ভিস বাতিল হওয়ার পসিবিলিটি জাদা রয়েছে সেইটা আমরা আজকের পয়েন্ট টু দা পয়েন্ট ডিসকাস করে যাব। দেখো, প্রথমে প্রথমে যে মানে যে সম্ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে কি, এখানে দেখো 6 নম্বর পয়েন্টে দ্য ইনভেস্টিগেশন অফ দিস থ্রি হার্ড ডিস্ক ইন দ্য aforesaid four case of the CBI has revealed that number of candidates are declared successful and are placed in the panel and waiting list who submitted blank OMR answer sheet, marks of written examination, type test and personality test and etc. অর্থাৎ হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে ব্ল্যাঙ্ক ওএমআর সিটের থাকা সত্ত্বেও তাকে মেরিট লিস্টে তুলে দেওয়া হয়েছে। মানে এখানে একটা বিশাল ধরনের অভিযোগ রয়েছে, তো ম্যানিপুলেট করা হয়েছে। তার মানে এটা মানে এটা একটা বিশাল বড় ভুল। তো এই কারণেও সম্ভাবনা রয়েছে। এই একটা দিক। আর একটা যেমন দিক রয়েছে, এখানে দেখো 5 নম্বর কলমে বলছে দ্য ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন সার্চ ওয়াচ কন্ডাক্ট at various purposes of the confidential process, NISA committee and private limited who engage the WBSC for all this recruitment process, including those of Pankaj Bansal and employment of this said company. This led to recovery three hard disks content JPG image of the OMR sheet. অর্থাৎ যে মানে নাইসার থেকে যে মানে হার্ড ডিস্ক গুলো উদ্ধার করেছি আমরা, মানে সিবিআই যে উদ্ধার করেছে সেগুলো থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেখান থেকে সম্পূর্ণভাবে ওই চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা বেশিরভাগটাই রয়েছে। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কস অফ রিটিন এক্সামিনেশন, টাইপিং টেস্ট, পার্সোনালিটি টেস্ট ম্যানিপুলেট হয়েছে বিভিন্নভাবে। এই ম্যানিপুলেট হয়েছে সেগুলো অর্ডার কপিতে, জাজমেন্ট কপিতে আমরা বারবার ধরে সেগুলো রিফ্লেক্ট হচ্ছে। তাই এইগুলোর ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে এই প্যানেল সম্পূর্ণভাবে বাতিলের দিকে। কম চান্স রয়েছে এই প্যানেল মানে মানে ঠিক থাকার মতো আর কি। 8 নম্বর কলমটা দেখো, দ্য ইনভেস্টিগেশন হ্যাজ রিভিলড হ্যাড অ্যাপয়েন্টেড দ্য ইনভিজিবল ক্যান্ডিডেট ডান কালেক্ট দ্য ব্রাইব। মানে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দেখো যে মানে যে কোনো ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টের সময় তার কাছ থেকে মানে ব্রাইব নেওয়া হয়েছে, মানে ঘুষ নেওয়া হয়েছে 25 লাখ 20 লাখ। মানে বিভিন্ন মানে এজেন্সির মাধ্যমে, তার মধ্যে একজন মিনিস্টারের নামও বলে দেওয়া হয়েছে, পার্থ চ্যাটার্জি। সরি। তো এই এই সব দিকগুলো দেখে মনে হয় যে বেশিরভাগ সম্ভাবনা আছে বাতিল হয়ে যাওয়ার। তাছাড়া এই যে এই লাস্ট আমরা আজকে আলোচনা করব যে আর্টিকেলস 12 অথরিটি যেগুলো রয়েছে সেইগুলোর মধ্যে বলা হয় যে দ্য স্টেট গভর্নমেন্ট দেয়ার হ্যাজ বিন অ্যাকসেপ্ট দেয়ার আর widespread illegality in the selection process, that the number of process who received appointed illegal। মানে আমরা দেখি যে এটা ওয়াইড স্পিড ইলিগ্যালিটি হয়েছে, যেখানে আর্টিকেল 14 এবং 60 খনন হচ্ছে। তাই এই মানে এর সম্ভাবনা রয়েছে, যে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে যে প্যানেল সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাওয়ার। হুম। আর শুধুমাত্র এই মানে মানে ওএমআর সিট, ব্ল্যাঙ্ক ওএমআর সিট বা নাম ম্যানিপুলেট বা টাইপিং মিস্টেক, এই ধরনের কিছু না। অনেকে অনেকে কোশ্চেন কিনে নিয়েও পরীক্ষা দিয়েছে। তো সেটাও একটা মানে মানে ভুল পদ্ধতি, সেটা প্রমাণিত হয়নি।
কিন্তু আগামী দিনে হতেও পারে। তাই এই মানে প্যানেল সম্পূর্ণভাবে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ এই পর্যন্ত। পরে আমরা আরো বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। আগে সুপ্রিম কোর্টে কি হচ্ছে সেই বিষয়ে আমরা তাকিয়ে আছি সবাই। হ্যাঁ, ফাইনাল রেজাল্ট এলে আমরা জানতে পারবো। ও রাজ্য সরকার যতই মানে চেষ্টা করুক বিভিন্নভাবে মানে এটাকে জাজমেন্টটাকে ঝুলিয়ে দেওয়ার, কিন্তু জাজমেন্ট ঝুলবে না। নির্দিষ্ট টাইমের মধ্যেই আমরা জাজমেন্ট পাবো সেই আশাতে রয়েছি। কি হয় দেখো। হুম, তো নমস্কার, সবাইকে ধন্যবাদ।